বন্ধুরা আজ থেকে আমরা আরআরবি, এনটিপিসি আর গ্রুপ ডিকে টার্গেট করে 50টা কোশ্চেনে কিন্তু সিরিজ চালু করতে চলেছি। ঠিক আছে, রোজ সকাল 7টায় আমরা এই 50টা কোশ্চেনের সিরিজ কিন্তু আমরা আনবো। আর দেখো এখানে আজকের আমাদের বিষয় হলো সায়েন্স। তো সায়েন্স থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে 50টি কোশ্চেন সেগুলো কিন্তু আজ আমরা আলোচনা করতে চলেছি, যেগুলো কিন্তু তোমাদের আসার মানে পরীক্ষায় আসার প্রবল এখানে সম্ভাবনা রয়েছে, পসিবিলিটি রয়েছে। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। আর রোজ সকাল সকাল কিন্তু 7টায় আমাদের এমন ভিডিও পোস্ট হয়ে যাবে যেখানে কিন্তু তোমাদের এই 50টি ইম্পর্টেন্ট বিভিন্ন সাবজেক্ট থেকে আমরা কোশ্চেন করাবো, যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। তাই চ্যানেলে কিন্তু প্রথমবার আসলে ভিডিওটিকে লাইক করবে, ভিডিওটিকে লাইক করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এই সমস্ত ভিডিওগুলো বানাতে কিন্তু প্রচুর পরিশ্রম লাগে আর আমি তোমাদের সাপোর্ট চাই। ঠিক আছে, তো এখান থেকে আমরা ভিডিওটি শুরু করছি, মনোযোগ দিয়ে দেখবে। তো আজকে দেখো আমাদের প্রথম কোশ্চেন বলেছে যে কোন যন্ত্রের সাহায্যে আমাদের বিএমআর নির্ণয় করা হয়। তো বিএমআর কিন্তু আমাদের বেনেডিক্ট রড যন্ত্রের সাহায্যে আমাদের নির্ণয় করা। তো সঠিক অ্যান্সার হবে সি টাকের বেনেডিক্ট রড যন্ত্র। নেক্সট বলেছে পিএবিএ কি, অর্থাৎ পিএবি এর ফুল ফর্ম কি হবে। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড। মনে রাখবে প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড, এটা কিন্তু আমাদের এর আগে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 3 নম্বর কোশ্চেনে বলেছে মস্তিষ্কের কোন প্রকোষ্ঠে পিটুইটারি গ্রন্থি অবস্থিত থাকে। ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। তো দেখো এখান থেকে অ্যান্সার হবে সেলা টার্সিকা। মস্তিষ্কে একটা সেলা টার্সিকা বলে অংশ থাকে, সেখানে কিন্তু আমাদের পিটুইটারি গ্রন্থি অবস্থান করে। নেক্সট বলেছে দেখো রেড ডেটা বুক কিসের তথ্য নির্দেশ করে, কিসের তথ্য নিয়ে আলোচনা করে অর্থাৎ নির্দেশ করে। তো আমাদের এখান থেকে অ্যান্সার হবে বিপন্ন প্রাণী ও উদ্ভিদের বিষয়ে আলোচনা করে বা তথ্য নির্দেশ করে। 5 দাগের কোশ্চেন মানুষের শরীরের মোট পেশি সংখ্যা কত। ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। তো দেখো মানুষের শরীরে মোট পেশি সংখ্যা কিন্তু 639টি। 639টি। 6 দাগের কোশ্চেনে বলেছে ভারতের প্রথম জিন প্রযুক্তিযুক্ত উদ্ভিদ কোনটি। তো এখান থেকে সঠিক অ্যান্সার হবে ভারতের প্রথম জিন প্রযুক্তিযুক্ত উদ্ভিদ কোনটি হলো, অ্যান্সার হবে বিটি কটন। মনে রাখবে বিটি কটন। 7 দাগের কোশ্চেনে বলেছে পৃথিবীর আদিমতম সরীসৃপ কোনটি। আর দেখো তোমরা যদি এই সমস্ত কোশ্চেনগুলোর পিডিএফ ফ্রিতে পেতে চাও, তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করে আমাদের এই পিডিএফগুলো কিন্তু তোমরা ফ্রিতে একদম পেতে পারো। তো প্লিজ টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে তোমরা কিন্তু পিডিএফগুলো কালেক্ট করে নেবে। তো দেখো এখানে আমাদের পৃথিবীর আদিমতম সরীসৃপ প্রাণী কোনটি হবে, অ্যান্সার কিন্তু হবে ফেনোসন। ফেনোসন মনে রাখবে, অ্যান্সার ফেনোসন। দেন 8 নম্বর কোশ্চেন ট্যাক্সন শব্দটি প্রচলন করেন কে। তো দেখো ট্যাক্সন শব্দটি কিন্তু প্রথম প্রচলন করে ক্যালোরাস লিনিয়াস। মনে রাখবে ক্যালোরাস লিনিয়াস। 9 দাগের কোশ্চেন বলেছে বায়োস্ফিয়ার ধারণাটির প্রবর্তক কে। ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো দেখো বায়োস্ফিয়ার ধারণাটির প্রবর্তক কিন্তু আমাদের সুয়েজ। মনে রাখবে সুয়েজ। 10 দাগের কোশ্চেন বলছে ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃত্তাকার ডিএনএকে কি বলা হয়। ব্যাকটেরিয়ার যে অতিরিক্ত বৃত্তাকার ডিএনএ সেটাকে কি বলা হয়। তো এখান থেকে সঠিক অ্যান্সার কিন্তু হবে প্লাজমিড। মনে রাখবে প্লাজমিড, অ্যান্সার প্লাজমিড। 11 দাগের কোশ্চেন কার ক্ষেত্রে কনজুগেশন প্রথম আবিষ্কৃত হয়। কনজুগেশন কার ক্ষেত্রে প্রথম আবিষ্কৃত হয়। মনে রাখবে কনজুগেশন কিন্তু প্রথম ই কলি এর ক্ষেত্রে আমাদের প্রথম আবিষ্কৃত হয়েছিল। 12 দাগের কোশ্চেন হট ডাইলিউট স্যুপ তত্ত্বের প্রবর্তক কে। এই কোশ্চেনটি কিন্তু আগেন ইম্পর্টেন্ট। দেখো হট ডাইলিউট স্যুপ তত্ত্বের প্রবর্তক কিন্তু আমাদের হবে অ্যান্সার হলডেন। মনে রাখবে হলডেন। 13 দাগের কোশ্চেন বলছে ট্রিপল অ্যান্টিজেন কোন রোগের টিকা। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন।
ট্রিপল অ্যান্টিজেন কোন রোগের টিকা? ট্রিপল অ্যান্টিজেন কিন্তু কোশ্চেনটা ইজিও আছে, তো অ্যান্সার হবে বি দাগের ডিপথেরিয়া, টিটেনাস আর হবে হুপিং কাশি, এই তিনটি কিন্তু রোগের টিকা। অ্যান্সার হবে এখান থেকে বি দাগের। 15 দাগের কোশ্চেন বলেছে WCMC এর পূর্ণ রূপ কি? তো এখান থেকে কিন্তু সঠিক অ্যান্সার হবে এ দাগের ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার। ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার, এটি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। 16 দাগের কোশ্চেন বলেছে কোন পাখির ডানা স্পন্দন সবচেয়ে বেশি? কোন পাখির ডানা সবচেয়ে বেশি স্পন্দন করে? তো এখান থেকে সঠিক অ্যান্সার কিন্তু হবে হ্যামিং বার্ড। 17 দাগের কোশ্চেন কোন কোষ তেল, ট্যানিন ও ধাতব কণা সঞ্চয় করে? এখান থেকে কিন্তু সঠিক অ্যান্সার হবে আমাদের সি দাগের ইথিওব্লাস্ট। মনে রাখবে ইথিওব্লাস্ট। 18 দাগের কোশ্চেন কোন শ্বেত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি? আমাদের যে রোহিত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা আছে, আর হচ্ছে প্ল্যাটিলেট আছে। তো তার মধ্যে একটা ভাগ হলো শ্বেত রক্তকণিকা এবং তারও অনেকগুলি ভাগ রয়েছে। তার মধ্যে কোন শ্বেত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি? তো এটি কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে অ্যান্সার কিন্তু হবে আমাদের নিউট্রোফিল। অ্যান্সার হবে নিউট্রোফিল, মনে রাখবে। 19 দাগের কোশ্চেন শিম্পাঞ্জি গড়ে কত বছর বাঁচে? শিম্পাঞ্জি কিন্তু আমাদের সি দাগের অ্যান্সার গড়ে 44 বছর বাঁচে। 20 দাগের কোশ্চেন মূত্রের কোন উপাদান পরীক্ষা করতে ডায়াজো টেস্ট ব্যবহৃত হয়? এখান থেকে অ্যান্সার কিন্তু হবে ডি দাগের বিলুরুবিন। বিলুরুবিন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডায়াটোজেস ব্যবহৃত হয়। 21 দাগের কোশ্চেন হাড়ের কোষ কয় প্রকার? তো মনে রাখবে হাড়ের কোষ কিন্তু আমাদের 3 প্রকার। আর 3 প্রকার কি কি? অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট আর অস্টিওসাইট। অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট আর অস্টিওসাইট। 22 দাগের কোশ্চেন নিউমোনিয়া ব্যাকটেরিয়ার আকৃতি কেমন হয়? মনে রাখবে নিউমোনিয়া ব্যাকটেরিয়ার আকৃতি কিন্তু আমাদের গোলাকার হয়। 23 দাগের কোশ্চেন কার জীবদেহে ট্রোকোফোর লার্ভা দেখা যায়? ট্রোকোফোর লার্ভা দেখা যায়। তো অ্যান্সার হবে মলাস্কা। মলাস্কা জীবদেহে ট্রোকোফোর লার্ভা দেখা যায়। 24 দাগের কোশ্চেন লাইফেন কোন ধরনের দূষণের সূচক? মনে রাখবে লাইফেন আমাদের বায়ু দূষণের সূচক। বায়ু দূষণ অ্যান্সার হবে। 25 দাগের কোশ্চেন বলেছে হাতির গর্ভকাল কতদিন? আর তোমরা যদি এখনও ভিডিওটি দেখতে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে, আর টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে এই পিডিএফগুলো ফ্রিতে কালেক্ট করে নেবে। তো দেখো হাতির গর্ভকাল কতদিন? হাতির গর্ভকাল কিন্তু আমাদের অ্যান্সার হবে 624 দিনের আশেপাশে। তুমি 624কে অ্যান্সার নিতে পারো। দেন 26 নম্বর কোশ্চেন বলেছে গাভীর গর্ভকাল কতদিন? তো 26 নম্বরে কিন্তু অ্যান্সার হবে গাভীর গর্ভকাল কিন্তু আমাদের 540 দিন। 540 দিন মনে রাখবে। 27 দাগের কোশ্চেন মাইটোকন্ড্রিয়ার কোন অংশ উৎসেচক উপস্থিত থাকে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার কোন অংশে উৎসেচক উপস্থিত থাকে? মনে রাখবে বি দাগের অ্যান্সার হবে ডায়াজোটেস উৎসেচক। 28 নম্বর কোশ্চেন বলেছে কম্প্যারেটিভ অ্যানাটমি এর জনক কে? কম্প্যারেটিভ অ্যানাটমির জনক কে? মনে রাখবে অ্যান্সার হবে বি দাগের এডওয়ার্ড টাইসন। এডওয়ার্ড টাইসন। 29 দাগের কোশ্চেন খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা নির্ধারণ করেন কে?
মনে রাখবে খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা নির্ধারণ করে ইউজিন ওডাম। 30 দাগের কোশ্চেন, ICSU এর পূর্ণ রূপ কি, ফুল ফর্ম কি? ICSU এর ফুল ফর্ম কি? মনে রাখবে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্টিফিক ইউনিয়ন। 36 দাগের কোশ্চেন, কোন উৎপাদক শিশুর দুধের প্রোটিন পরিপাক করে? তো এখান থেকে অ্যান্সার হবে বি দাগের রেনিন কিন্তু শিশুর দুধের যে প্রোটিন সেটাকে পরিপাক করে। 37 দাগের কোশ্চেন বলেছে ECISIS বলতে তুমি কি বোঝো? তো এখান থেকে সঠিক অ্যান্সার কিন্তু হবে নতুন পরিবেশে জীবের অভিযোজন। 38 দাগের কোশ্চেন, সাপ সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? কোশ্চেনটা কিন্তু বারবার তোমাদের এক্সামে আসে। তো সাপ সম্পর্কিত অধ্যয়নকে আমাদের হারপেটোলজি কিন্তু আমাদের বলা হয়। বলেছে দুধের প্রধান রাসায়নিক উপাদান কি? তো দুধের প্রধান রাসায়নিক উপাদান এই অপশনের মধ্যে কিন্তু অ্যান্সার হবে প্রোটিন। কোন বিজ্ঞানী খাদ্য শৃঙ্খলের ধারণা দেন? 40 দাগের কোশ্চেন, কোন বিজ্ঞানী খাদ্য শৃঙ্খলের ধারণা দেন? তো মনে রাখবে এখান থেকে বিজ্ঞানী এলটন কিন্তু আমাদের খাদ্য শৃঙ্খলের ধারণা দেন। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের শতকরা পরিমাণ কত? তো এখান থেকে অ্যান্সার হবে 34%। তো লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনের শতকরা পরিমাণ কিন্তু আমাদের হবে অ্যান্সার 34%। 42 দাগের কোশ্চেন, কোন কোষ তেল, আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু আমাদের রিপিট হয়ে গেছে। তো এখান থেকে অ্যান্সার কিন্তু হবে ইথিওব্লাস্ট। তো এবারে কোশ্চেনে বলেছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা যায়? তো এখান থেকে সঠিক অ্যান্সার হবে ব্যারোমিটার। এবার বলেছে কোন যন্ত্রের সাহায্যে আর্দ্রতা মাপা হয়? তো দেখো আর্দ্রতাও কিন্তু আমাদের হাইগ্রোমিটার দিয়ে মাপা হয়। কোন যন্ত্রের সাহায্যে তাপমাত্রা মাপা হয়? তাপমাত্রা কিন্তু আমাদের সি দাগের অ্যান্সার থার্মোমিটার দিয়ে মাপা হয়। 47 দাগের কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতি মাপা হয়? তো মনে রাখবে বায়ুর গতি কিন্তু আমাদের অ্যানিমোমিটার নামে একটি যন্ত্র আছে, সেটি দিয়ে বায়ুর গতি মাপা হয়। তো অ্যান্সার হবে এ। 48 দাগের কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের স্পন্দন মাপা হয় বা কম্পন মাপা হয়? তো ভূমিকম্পের কম্পন বা স্পন্দন কিন্তু আমাদের সিসমোগ্রাফ নামক যন্ত্র দিয়ে মাপা হয়। 49 নম্বর কোশ্চেন বলে কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয়? তো মনে রাখবে বৃষ্টিপাত পরিমাপ কিন্তু আমাদের রেইন গজ নামক একটি যন্ত্র দিয়ে করা হয়। আজকের শেষ কোশ্চেন বলেছে উদ্ভিদের কোন অংশে খাদ্য প্রস্তুত হয়? উদ্ভিদের কোন অংশে খাদ্য প্রস্তুত হয়? তো উদ্ভিদের কিন্তু আমাদের পাতায় খাদ্য প্রস্তুত হয়। তো এই ছিল আজকের 50টি ইম্পর্টেন্ট তোমাদের সায়েন্স থেকে কোশ্চেন, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং যে এনটিপিসি আর হলো গ্রুপ ডি এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটি কোশ্চেন ভালো করে একবার দেখে যাবে। আর চ্যানেলে প্রথমবার আসলে কিন্তু প্লিজ ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর রোজ সকাল 7টায় কিন্তু আমাদের ক্লাস আপলোড হয়ে যাবে। তো রোজ সকাল 7টায় কিন্তু তোমরা প্রেজেন্ট থেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। তো আজকে ভিডিও এটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।